আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে সবাইকে স্বাগত। রাজশাহীর তানোরে ৮ ইঞ্চি ব্যাসের গভীর নলকূপের গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। শিশুটিকে উদ্ধারে পাশেই ৪০ ফুট গভীর গর্ত খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করছে ফায়ার সার্ভিস। গর্তে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, তবে সকাল পর্যন্ত শিশুর দেখা মেলেনি। ঘটনাস্থলে মানুষের ভিড় ও উদ্বেগ বাড়ছে। উদ্ধারকর্মীরা নিরলস চেষ্টা চালাচ্ছেন। তেজগাঁও কলেজের সংঘর্ষে আহত এক শিক্ষার্থীর মৃত্যুর পর ফার্মগেটে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। অবরোধে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে। মরক্কোর ফেস শহরে পাশাপাশি দুটি চারতলা ভবন ধসে অন্তত ২২ জন নিহত হয়। একটি ভবন খালি থাকলে অন্যটি আকিকার অনুষ্ঠান চলছিল। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চলছে এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এলজিআরডি উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ আবার গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। আসিফ অতীতে কোটা বিরোধী আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দলে তার পুনরাগমনকে ইতিবাচকভাবে দেখছে নেতৃত্ব। কোহলি ও রোহিতকে আগামী কেন্দ্রীয় চুক্তিতে A+ থেকে A ক্যাটাগরিতে নামানো হতে পারে। তাদের বার্ষিক বেতন 7 কোটি থেকে কমে 5 কোটি রুপিতে নেমে আসবে। তারা দুজনই এখন শুধু ওয়ানডে খেলেন। টেস্ট ও T20 থেকে সরে দাঁড়ানোর পর বিষয়টি আলোচনায় এসেছে। অন্যদিকে শুভমান গিলকে A+ ক্যাটাগরিতে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।